আপনি তো সিঙ্গেল, তাই না? আপনি কি করে বুঝলেন যে আমি সিঙ্গেল? আপনাকে দেখলে বোঝা যায় আপনি সিঙ্গেল। হাই গাইস, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আমি এর আগে একটা ভিডিও বানাইছি যেখানে সুইট লাভের সরি দর্শক, আমি জানি, এখন আমি জানতে পারছি এটা হাউস সুইট হবে। হাউস সুইট, সুইট লাভ না। আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা, আর পুরো ভিডিও জুড়ে আমি এই সুইট লাভই বলবো, তো এটা একটু সহ্য করে নিও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ট্রেলার নিয়ে কথা বলছি, কিন্তু আমি মনে করলাম যে সুইট লাভের ট্রেলারটা এত সুন্দর হয়েছে, এটা একটা ছোট্ট কথা নয়, এটা একটা পুরো ভিডিও ডিজার্ভ করে। এই কারণে আমি মনে করলাম যে একটা পুরো ভিডিও বানানো যাক, যেখানে সুইট লাভের ট্রেলার নিয়ে পুরো ডিটেলিংয়ে আলোচনা করা হবে। তো হিয়ার ইট ইজ। তো গাইস, সুইট লাভের ডিরেক্টর হলো কাজল আরিফিন অমি। অমির নাটকের সবথেকে ভালো ব্যাপার হলো যে অমির নাটক দেখে তুমি কোনোদিন বোর হবে না। অমি তোমাকে এন্টারটেন করবেই করবে। আচ্ছা, দেখো, আমি এর আগে অমির অনেক নাটক দেখছি, আর অমির একটা আলাদা গ্রুপ আছে যে যাদের নিয়ে সবসময় নাটক করে, কিন্তু অ্যাটলিস্ট ওরা ফানি। আর বাংলা নাটকের যে জগৎটা এখন চলে আসছে, সাপ্রিদের কারণে বাংলা নাটকের ইন্ডাস্ট্রি তো পুরো নষ্ট হয়ে গেছে। সাপ্রি নাটক নির্মাতাদের জন্য, তারপর সাপ্রি টিকটকার, সাপ্রি তারপর কি বলে এদেরকে, এইসব সাপ্রিদের জন্য তো বাংলা নাটকের ইন্ডাস্ট্রি পুরো খায়। আগে একটা সময় ছিল যখন অপূর্ব বাংলা নাটক বানাইতো, আফরান নিশু বাংলা নাটক বানাইতো, তারপরে আর কে সিয়াম আহমেদ, এরা যখন বাংলা নাটক বানাতো তখন বাংলা নাটকের একটা মানে কেউ যদি বাংলা নাটকের নাম বলতো, এর ইজ্জতই আলাদা। এটা বলতো লোকে। তো যাই হোক, সুইট লাভের ট্রেলার নিয়ে আলোচনা করা যাক। তো ট্রেলার দেখো, এখানে তুমি ওই যে অমির টিপিক্যাল যে একটা ব্যাপার আছে কমেডি, ওটা তো তুমি পাবাই। অমির কমেডি এখানে আছে, যেমন ওই যে পাবেল একটা ডায়লগ দিল, হোয়াট দ্য এফ, এগুলো তোমার অমির যে কমেডি এগুলো। কিন্তু এখানে মনে হয় হয়তো গালিগালাজ থাকবে না, কারণ এখানে অপূর্ব আছে। তো দ্যাটস দ্য রিজন হয়তো এখানে গালিগালাজ নাও থাকতে পারে। আচ্ছা, আর ট্রেলার থেকে এটা বোঝা গেল যে ট্রেলারের ওই যে বাংলা সিনেমা ছিল না 90s-এর, 90s-এর যে বাংলা সিনেমাগুলো ছিল, ওর একটা হালকা ছোঁয়া পাওয়া যাবে এই ট্রেলার দেখে বোঝা গেল। মুভিতে আমরা পাবো, পুরো মুভিটা আসবে বঙ্গতে। এটা 25 টাকা দিয়ে তুমি দেখতে পারবা। দেখো, এন্টারটেন হওয়া মাস্ট, এটা আমি বলে দিচ্ছি। আর এটা বলার জন্য আমাকে একটা গোপাল বেরিয়ে দিছে। কি বাজে ছেলে। তো এনিওয়েজ, তো ট্রেলার দেখে এটা সে বাংলার যে 90s-এর ফিলটা পাওয়া যাচ্ছে, ভাইবটা পাওয়া যাচ্ছে। আর অপূর্বকে এখানে অসাধারণ লাগতেছে। অপূর্বকে দেখে পুরো হিরো মনে হচ্ছে, পুরো ফিল্মের হিরো মনে হচ্ছে। অপূর্ব যে একটা ফাইট করলো, ওটা আমার খুব ভালো লাগলো। এই যে নিতিন আছে না, তামিল মুভির হিরো, নিতিনের মতো লাগলো অনেকটা। এরকম আমি মনে করি অপূর্বকেও ফিল্মে আসা দরকার। আর এই যে লাভ, সুইট লাভ, এই মুভি বঙ্গ ফিল্মটা, এটা তো ওয়েব ফিল্ম মেবি, যাই হোক আমি সঠিক জানি না, আমার খেয়াল নাই। তো যাই হোক, এইটা আমি মনে করি 2 ঘন্টা 2.5 ঘন্টা, এটা হয়তো বা 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট এর ভিতরেই থাকবে। কিন্তু আমি বলতে চাই যে এটাকে 2 ঘন্টা 30 মিনিট 40 মিনিট বানায় সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত ছিল। সিনেমা হলে মুক্তি দিলে অপূর্বর তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, আর এরকম কন্টেন্ট অমির কন্টেন্টের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। তো এই কারণে যে কেউ সিনেমা হলে যাইতো। অমির এবং আর কে, অপূর্ব, তাসনিয়া ফারিন, এখানে তো স্টার কাস্টের কোনো অভাব নেই। পাবেল আছে, অ্যান্ড এই যে পুরো ব্যাচেলার টিমটা। এখানে লাস্টে এন্ট্রি হয় কাবিলা, এই ট্রেলারে আমরা দেখলাম কাবিলা, শিমুল এবং পাশা, এদের এন্ট্রিটা হয় লাস্ট সিনে। তো এই কারণে আমি বলতে চাই যে এটা সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত ছিল। যদি চক্কর সিনেমা হলে মুক্তি দিতে পারে, তাহলে সুইট লাভ কেন নয়? সুইট লাভ চক্করের থেকে 100 টাইম বেটার। আর সুইট লাভের একটা জিনিস সব থেকে ভালো হয়েছে, সেট ডিজাইন, এগুলোতে কোনো কমতি রাখিনি। যে সস্তা যে একটা ভাবটা দেয় বাংলা নাটকে, যেগুলো বাংলা নাটকে সচরাচর আমরা দেখি যে একটা সস্তা ভাব যায়, তাই বাংলা নাটকে তো কোনো এখন চেষ্টাই করে না, যা শুধু ভিউজের জন্যই দৌড়ায়। তো আমি এই ফাঁকিবাজিটা করে না, আমি সেট ডিজাইন এগুলো অনেক সুন্দর করে। আর এই জন্য আমার অমিকে অনেক ভালো লাগে বটে। আর এখানে তাসনিয়া ফারিনকে অসাধারণ লাগতেছে। শি ইজ বিউটিফুল এবং অ্যাক্টিংও অসাধারণ করে। অলসো শি ইজ এ ভেরি গুড সিঙ্গার।
তো অনেক ট্যালেন্টেড একজন অভিনেত্রী। আর ট্রেইলারের কমেডি যে সিনগুলো দেখলাম আমার কাছে তো অসাধারণ লাগছে। কমেডি তো ভরপুর থাকবে, এটা তো আমি জানি, অমিন নাটক যেহেতু। আর কমেডিগুলো অমিনি না, জেনজি বলতে কি মানে এমন ধরনের কমেডি চুজ করে যেগুলো কেউ ক্রিঞ্জও বলে না, তারপরে ব্যাকডেটেডও বলে না, আবার এমন কোনো কমেডি না যে আহামরি কিছু বলতেছে, কিন্তু কমেডিগুলো রিলেটেড হয়, ফানি লাগে। তারপরে এই ফিল্মটা অনেক ভালো চলবে, আমার কাছে তো অনেক ভালো লাগছে ট্রেলারটা। এখানে কালার গ্রেডিং থেকে শুরু করে ভিজুয়াল, সেট ডিজাইন, তারপরে অ্যাক্টিং, ডিরেকশন, এবং কাবিলা আছে, শিমুল্লা আছে, পাশা আছে, অপূর্ব আছে, তাসনিয়া ফারিন আছে, আরও অনেক অ্যাক্টর আছে। তো অসাধারণ হবে। চেহারাও সুন্দর। এই ভিডিও এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটিকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।